প্রফেসর ইউনূসের মেয়াদ বা এই সরকারের মেয়াদ যেন 5 বছর, এটি নিয়ে আপনাদের নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবই আলোচিত মানুষ, তিনি ছাত্র নেতাও ছিলেন, এখন মূলদলের নেতা সার্জিস আলম প্রথম একটি পোস্ট লিখেন। তারপর পরে গেল রোজা, ঈদ ইত্যাদির পরে ফেসবুকে এক ধরনের একটা ক্যাম্পেইন শুরু হয় ইতিবাচকভাবে, স্বস্তিদায়ক ঈদ যাত্রা, রমজানের দ্রব্যমূল্য, এবং এটা নিয়ে আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি বলি বা বৈষম্য বিরোধী আন্দোলন বলি কিংবা সরকার, কারো পক্ষ থেকে কেউ বলে নাই যে এটা আমরা চাই না বা এটা কারো ব্যক্তিগত অবস্থান। আজকে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটু অনুষ্ঠানে গিয়ে বললেন যে মানুষ আসলে, সাধারণ মানুষ চায় আমরা 5 বছর থাকি। আমরা ছোটবেলায় আসিফ খান ভালো বলতে পারবো, যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম তখন আমাদেরকে নোম চমস্কির ম্যানুফ্যাকচারিং কনস্ট্যান্ট পড়ানো হতো যে সম্মতি উৎপাদন করা হয় একরকম। ফলে এর কদিন পরে কি যে জুলাই ঘোষণাপত্র হবে, সেখানে সব দলগুলো বলবে যে এই সরকার অনেকদিন থাকুক, তারপরে কি এরকম পরিস্থিতি হবে যে সবাই মিলেই বলবে আসেন আমরা অনেকদিন ধরে ক্ষমতায় থাকি। ফলে এই কাজটি করা কি, মানে এই কাজটি হচ্ছে কিনা, আপনাদের মতামতটা কি? ধন্যবাদ মিশু ভাই আপনাকে, আসিফ স্যার এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দুইটা ভাগে যদি উত্তরটা দিতে চাই আপনার কথাগুলোর, যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যেটা বলেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় উনি একজন দায়িত্বশীল পদে আছেন, একজন মন্ত্রী, এবং ওনার আসলে এরকম, আমি ওনার ফুটেজটা দেখেছি, উনি খুব হাসতে হাসতে খুব হাসির ছলে কথাটা বলছিলেন যে জনগণ আমাদেরকে, আমরা ভালো কাজ করছি দেখে আমাদেরকে আরও 5 বছর চায়। তো আমার মনে হয় যে ফরম্যাটেই উনি যে আবেগ বা পরিস্থিতি ভালো হয়েছে যেভাবেই বলুক, আমার কাছে মনে হয় যে যেহেতু গণ অভ্যুত্থানের পরে একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের ইনসিকিউরিটি আছে, এক ধরনের একটা কখন হবে একটা বিভ্রান্তিকর একটা মনোভাব তাদের মধ্যে দেখা যায় তাদের কথাবার্তায়, এবং নির্বাচনটার জন্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে বারবার মুখ খুলতে হয়। সো দেখা যায় যে এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ইস্যু, তো এটা নিয়ে এভাবে 5 বছর থাকবে, আমার মনে হয় যে ওনার দায়িত্বশীল পদ থেকে এভাবে বলাটা ঠিক হয় নাই। এখন এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন ধরেন, আপনারা যেটা বলেন সেটাই উপদেষ্টারা বলেন কেন বা বললেন কেন? না, এটার কথা যদি বলতে চাই যে ডক্টর ইউনূসকে 5 বছর চায়, এখানে আপনি যেহেতু উনি মানে উনি একজন ব্যক্তি এবং পুরো সরকারকে যখন দেখেন, এখানে সোশ্যাল মিডিয়ায় যে আপনি ক্যাম্পেইন বলেন, আমি আসলে এটাকে ক্যাম্পেইন বলতে একেবারেই হ্যাঁ, এইটা যে মানে এটা আসলে ব্যক্তিকেন্দ্রিক এবং এক ধরনের স্বতঃস্ফূর্ত একটা আবেগের পরে, এবং কিসের পরে, এই যে 15 বছর আসলে মানুষ এক ধরনের জুলুমের মধ্যে গেছে এবং অনেকে জুলুম বুঝেও কথা বলতে পারে নাই এবং যার যার জীবন নিয়ে শেষে ব্যস্ত ছিল। সরকার কি করছে বা বিরোধী দল কি করছে, মানে আসলে সাধারণ মানুষের কিন্তু খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু যখন এই 5ই আগস্টের পরে মানুষ, এই জনগণই তো এই সরকারকে, এই গণ অভ্যুত্থানটা সফল করলো, এবং যখন ডক্টর ইউনূসের মতো একজন দায়িত্ব গ্রহণ করলো, এবং ওনার কিন্তু অনেক সীমাবদ্ধতা ছিল। আপনি যদি মনে করেন প্রথম কয়েক মাস কিন্তু দাবি দাওয়া নিয়ে প্রতিদিন এক ধরনের অশান্তি শহর জুড়ে সৃষ্টি হতো, এবং তারপর ধীরে ধীরে উনি যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন এবং ওনার যে গ্লোবাল ইমেজ, ওনার যে কথা বলার ধরন, উনি যেভাবে মানুষকে আশ্বস্ত করছে, তো এগুলো মানুষকে খুব, এই 15 বছর পরে যে একটা 15 বছরের শূন্যতার পরে এরকম কাউকে পেয়ে মানুষ খুব আশ্বস্ত করছে যে আমাদের হাতটা এখন খুব, দেশটা এখন খুব ভালো শক্ত হাতে আছে। আপনি রাগ করবেন কি আমি জানি না, মানে এর আগে যে সরকারটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, তারাও যখন ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি আলোচনাটা করতো, তখন অনেক আওয়ামী লীগের নেতা এই অনুষ্ঠানে এসে এই একই রকম বক্তব্য দিয়েছেন যে তারা শেখ হাসিনাকে এটা চান, ওনার বিকল্প নাই। ফলে আবারও কি আমরা বিকল্প নাই এরকম একটা রাজনীতির দিকে যাচ্ছি? আমি প্রশ্নের উত্তরটা শেষ করিনি। তো এক ধরনের স্বতঃস্ফূর্ত আবেগ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে দেখেন, হ্যাঁ, এবং ওনার কাজগুলো এবং ওনার যোগ্যতা, ওনার প্রতিটা কথার প্রতি যে আমাদের মুগ্ধতা, এটা আসলে অস্বীকার করার উপায় নাই। এবং সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের কোনো নেতার ব্যক্তিগত পোস্ট বলেন, সবই এটা এক ধরনের আউট অফ ইমোশন যে উনি খুব ভালো কাজ করছেন। কিন্তু এই যে নির্বাচন না হয়ে, আমরা যেরকম সংস্কার বলছি যে একটা মৌলিক সংস্কার হয়ে নির্বাচন হতে হবে,
এমন না যে নির্বাচন না হয়ে একটা মানে অনির্দিষ্টকালের জন্য একটা সরকার থাকবে, এটাও কিন্তু কোনো দেশের জন্য মঙ্গল কিছু। ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার এটা সার্জিসের ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে আপনি একটা রাজনৈতিক দল এর যখন কথা বলবে তখন অবশ্যই এটা তার একটা ব্যক্তিগত আবেগ থেকে সে কথাটা বলেছে, এবং আমি যতদূর মনে করি যে এটার সে একটা এক্সপ্লেনেশনও পরে একটা কোনো একটা দিয়েছে যে সে এটা তার নিজের একটা ইমোশন থেকে কথাটা বলেছে। এবং আমি একটু প্রফেসর শাহানের কাছে যাই। প্রফেসর শাহান, আসলে কি সত্যি সত্যি একটা জনসম্মতি তৈরি করছে, অথবা পরিস্থিতি ধরেন মাঝখানে মনে হচ্ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, নানান ইস্যু, অস্থিরতা নিয়ে গভর্নমেন্ট এখন মনে হচ্ছে একটু সবকিছু গ্রিপে নিয়েছে, এবং যেহেতু গ্রিপে নিয়েছে ফলে এখন এই যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা আওয়াজও উঠছে, এটা সত্যি সত্যিও হতে পারে, স্বতঃস্ফূর্ত হতে পারে, যেমনটা তাজনুবা বলছিলেন। কিন্তু এই কাজটিতে আসলে কি জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে? ধন্যবাদ। এইখানে মানে আমার কাছে এখন পর্যন্ত জিনিসটা যেটা মনে হয় যে এইটা একটা স্বতঃস্ফূর্ত জায়গাটা, এবং তার চেয়ে বড় কথা আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়ার উপরে জোর দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার যে ভাইবটা সেটাই যে একদম পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো কিছু আমরা কেন মনে করছি সেটাও আমার কাছে খুব পরিষ্কার না। কারণ দেখুন, বিভিন্ন সময়ে যে জরিপগুলো করা হয়েছে, সেই জরিপগুলোতে যখন আপনি কত সময়ের মধ্যে নির্বাচন চান, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে ডিসেম্বর 2025, জুন 2026 এই সময়কালের মধ্যে একদম শুরুতে আপনাদের যদি মনে থাকে প্রথম দিকে যে জরিপগুলো হয়েছিল সেখানে 3 বছর 4 বছর এরকম একটা সংখ্যা আসছিল। আস্তে আস্তে হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা কমে এখন হচ্ছে এই 1 বছর বা 1.5 বছর এর মাঝখানে চলে আসছে। সো সেইটা কিন্তু আপনি যদি লার্জার স্যাম্পল সাইজে দেখেন, লার্জার স্যাম্পল সাইজে সেটা কিন্তু আরও বেশি সংখ্যক নাম্বার। আপনি তো শুধু সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে যদি আমরা ধরে নিই যে এইটাই বাংলাদেশের চিত্র, আমার মনে হয় না সেটা খুব একটা ঠিক হবে। দ্বিতীয়ত যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে কথাটা উনিও বললেন, যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু এটাকে সমর্থন জানায়নি বা এটা বলেনি। আপনি যে সার্জিস আলমের কথা বললেন, উনাকেও কিন্তু ওনার অবস্থান ক্লিয়ার করতে হচ্ছে, ক্ল্যারিফাই করতে হয়েছে। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি এনসিপি বা বিএনপি বা কোনো পলিটিক্যাল পার্টি থেকে এরকম কোনো কথা আসেনি যে আমরা হচ্ছে কি চাই। বরং আমি ইন্ডিভিজুয়ালি, যেহেতু সোশ্যাল মিডিয়া বা মানে পেজগুলোতে বা বক্তব্যতে আমি অনেক এনসিপি লিডারকে বলতে দেখেছি যে হ্যাঁ ঠিক আছে, পারফরমেন্স এসব ভালো হচ্ছে, বাট নির্বাচন যেটা নির্বাচন হতে হবে। এখন সেটার যে টাইম লাইনটা বলা হয়েছে 2025 এবং দেন হচ্ছে গিয়ে জুন 2026, এই যে সময়সীমাটা, সেই সময়সীমাটার মধ্যে আমরা রিফর্মটা চাচ্ছি, সংস্কারটা চাচ্ছি, সেই সংস্কার এবং তার পাশাপাশি নির্বাচনের যে প্রস্তুতি। এবং একই সাথে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আপনি গতকালকের খবরটা যদি দেখেন তো তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন বলছে যে তারা নির্বাচনের প্রস্তুতিগুলো নেওয়া শুরু করেছে, এবং এইখানে বেশ কিছু আইনি ব্যাপার আছে, এখানে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দরকার আছে, বাট তারা বলছেন যে তারা ডিসেম্বরের মধ্যে তারা মোটামুটি একটা জায়গায় চলে আসবেন। আমরা একই সাথে দেখছি হচ্ছে কনসেনসাস কমিশনের যে কার্যক্রম সেটা চলছে। তারা গতকালকে বা তার আগের দিন এবি পার্টির সাথে মিট করেছেন, আজকে আরেকটা। তাহলে এই যে রিফর্মের একটা যে প্যাকেজ তৈরি করার কথা, সেই আলোচনার কাজগুলো চলছে। এবং সরকার থেকে বলা হয়েছে যে রিফর্মের আমাদের লক্ষ্য হচ্ছে এই পর্যন্ত, এরপরে আমরা এই পর্যন্ত যাব। এবং সরকারের এখন এইটা মানে একটু প্রবলেমেটিক, যে কথাটা বললেন আমি একমত, যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত ছিল, যে কোনো একটা কিছু সেটা মানুষজন চাচ্ছে, দ্যাটস ফাইন, ওনার ভাল লাগতে পারে, ওনার পারফরমেন্সের একটা রেকগনিশন মানুষজন করছে, দ্যাটস গুড, বাট সেইটাকে উল্লেখ না করা, কারণ উনি যখন একটা দায়িত্বশীল পজিশনে আছেন, আমার ধারণা সেটা সরকারকে অনেক ক্ষেত্রে একটা বিব্রতকর পজিশনে এসে ফেলে দেয়, যেটা গুরুত্বপূর্ণ। বাট এই বক্তব্যের সাথে কিন্তু হচ্ছে কি আমি কোনো রাজনৈতিক দলকে সেটাকে সমর্থন করতে দেখিনি বা সেটাকে হচ্ছে কি সে করতে দেখিনি। সো আমার কাছে এইটাকে এখন পর্যন্ত খানিকটা মানুষের যে মানে পছন্দসই সেটা একটা আকাঙ্ক্ষা, সেটার আসলে ব্যাপ্তি কতখানি আমার সেটা নিয়ে বিষয় আছে, এবং এটাকে এখন পর্যন্ত আমি খুব বিষয় করে বড় করে আকার করছি। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে ধরেন এই সরকারের এই 8-9 মাসের সবচেয়ে নাজুক পরিস্থিতি সম্ভবত আইন শৃঙ্খলা পরিস্থিতিরই ছিল, এবং তারপরে বলতে গেলে স্বাস্থ্য খাত, মানে এই দুটো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের নিয়ে অনেক প্রশ্ন অনেক সব পক্ষ থেকে উঠেছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন একটি জায়গা পরিদর্শনে গিয়েছেন সিলেটে, এবং সেখানে গিয়ে তিনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছেন, বলছেন যে ড্যাম রিপেয়ার না করলে কিন্তু আপনাকে রিপেয়ার করে দেব। মানে আপনি খুবই পপুলারিস্টিক একটা অ্যাপ্রোচ ওনার ভিতরে ইদানিং দেখা যাচ্ছে। ফলে এই সরকারকে আসলে জনপ্রিয়তা পেতে ব্যস্ত হলো কিনা, এটি একটি জায়গা। এবং আপনি যদি একটু দেখেন এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই প্রকাশ্যে, ফলে তাহলে এ ধরনের কর্মকাণ্ড তারা কেন করছে? আচ্ছা, ধন্যবাদ। এইখানে কয়েকটা ব্যাপার, যে পপুলিস্ট সেটা তো এটা বটেই,
মানে এই ধরনের একটি, মানে আপনি যখন কারো এগেনস্টে ব্যবস্থা নিতে যাবেন, সেই ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া আছে। এইটার দুটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে হচ্ছে গিয়ে আমি এই কথার কথা এখানেও বলেছিলাম, বিভিন্ন জায়গায় বলেছি, যে সরকার যখন ইনিশিয়ালি বলতে চেয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, সরকার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করার চেষ্টা করেছিল। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আগের তুলনায় বা পরের তুলনায়। বাট তখন যদি মনে থাকে, একটা কথা বারবার এসেছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হচ্ছে সেটা নাম্বারের উপর যতটা না ডিপেন্ড করে, তার চেয়ে বেশি ডিপেন্ড করে পারসেপশনের উপরে। আপনি নাম্বারে প্রচুর উন্নতি দেখাচ্ছেন, কিন্তু মানুষজনের মধ্যে যদি এই ফিলিংসটা কাজ করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, পুলিশ দায়িত্ব পালন করছে না, মন্ত্রী দায়িত্ব পালন করছেন না, উনি যখন রাত 3টায় সংবাদ সম্মেলন দেখলেন, দ্যাট ক্রিয়েটস আ ভেরি নেগেটিভ একটা পারসেপশনও তৈরি করলো যে উনি আসলে তাহলে বুঝতে পারছেন না। সেই জায়গা থেকে একটা যেটা হতে পারে যে উনি ঘুরে বেড়াচ্ছেন, এই সে করছেন, একটা হচ্ছে যে সম্ভবত একটা ব্যাখ্যা এটা হতে পারে যে সরকার শেষ পর্যন্ত এইটা বুঝতে পেরেছে যে আপনি যদি পরিস্থিতির উন্নতি আসলে করতে চান, সেটা নাম্বারের গল্প দিয়ে হবে না। ইউ হ্যাভ টু শো পিপল দ্যাট ইউ আর ওয়ার্কিং, ইউ আর গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে কাজ করছেন, সেইটা একটা ব্যাখ্যার জায়গা হতে পারে। সো আপনি যখন দেখাচ্ছেন লোকজনকে আপনি করছেন, সো তখন হচ্ছে গিয়ে পিপল হচ্ছে গিয়ে একটা ফিলিংস পাচ্ছে যে কাজটা তাহলে হচ্ছে। তাহলে এসেনশিয়ালি হচ্ছে গিয়ে এটা একটা পপুলিস্ট ট্রেন্ড, কিন্তু পপুলিস্ট ট্রেন্ডটা করা হচ্ছে যেহেতু হচ্ছে গিয়ে পারসেপশনটা ম্যাটার করে, পারসেপশনটাকে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার নিজের ভাবমূর্তি